হ্যালো স্টুডেন্ট, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা ক্লাস 12-এর কস্টিংয়ের যে ওয়েজেসের ওপর প্রবলেম এসেছিলো এইচএসে 2018-তে, সেই প্রবলেমটা সলভ করে দেখাবো। তোমরা কোশ্চেনটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং আমি এখানে কোশ্চেনটা লিখছি না, জাস্ট কয়েকটা লাইন বলছি যে ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স ফাইন্ড আউট আর্নিংস অফ ইচ লেবার। নাম্বার মানে তিনজন লেবার আছে যাদের আর্নিং বার করতে বলেছে ABC। স্ট্যান্ডার্ড টাইম ফর 1 ইউনিট 4 মিনিট, মানে একক প্রতি মানক সময় বা স্ট্যান্ডার্ড টাইম যাই বলে, ইংলিশটা ইউজ হবে, 4 মিনিট। আওয়ারলি রেট 75 রুপিস, মানে ঘন্টা প্রতি মজুরির স্বাভাবিক হার হচ্ছে 75%। আর ডিফারেন্সিয়াল ওয়েজ রেট বলে দিয়েছে স্ট্যান্ডার্ড প্রোডাকশানের নিচে হলে মজুরির হার স্বাভাবিক হারের 80%, মানে 80% হবে মজুরির হার। আর স্ট্যান্ডার্ড টাইম স্ট্যান্ডার্ড প্রোডাকশানের উপরে হলে তাহলে 120%। তো এখানে বলেনি যে মেরিক বা টেইলর, কোনোটা বলেনি, এখানে জাস্ট ওরা বলে দিয়েছে কোশ্চেনটায় যে স্ট্যান্ডার্ড প্রোডাকশানের উপরে হলে কত পার্সেন্ট মজুরি পাবে, স্ট্যান্ডার্ড প্রোডাকশানের নিচে হলে কত পার্সেন্ট মজুরি পাবে। তাহলে আমাদের শুরু করা যাক। প্রবলেমটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং খুব ছোট প্রবলেমটা, ঠিক আছে, আমি সলভ করে দেখাচ্ছি। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশান কী হবে না, স্ট্যান্ডার্ড প্রোডাকশানটা আমাদের বার করতে হবে পার উইক, ঠিক আছে। তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশান দেওয়া আছে আমাদের, স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে হচ্ছে পার ইউনিটের হিসাবে 4 মিনিট। আর স্ট্যান্ডার্ড আওয়ার মজুরির হার দেওয়া আছে, ওয়েজেস রেট দেওয়া আছে 75, ঠিক আছে, ঘন্টা প্রতি মজুরির হার হচ্ছে 75। তাহলে আমরা এখান থেকে বার করব হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশান ফর দ্য উইক ওয়ার্কিং। কালিটা ডিস্টার্ব করছে। স্ট্যান্ডার্ড প্রোডাকশান ফর দ্য উইক, স্ট্যান্ডার্ড প্রোডাকশানটা আমি বার করি। স্ট্যান্ডার্ড প্রোডাকশান ফর দ্য উইক, ঠিক আছে। স্ট্যান্ডার্ড প্রোডাকশান ফর দ্য উইক আমরা কি করব না, স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট কত দেওয়া আছে, স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 4 মিনিটস, ঠিক আছে। স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 4 মিনিটস দেওয়া আছে। আর স্ট্যান্ডার্ড আওয়ার ফর দ্য উইক দেওয়া আছে, স্ট্যান্ডার্ড আওয়ার্স সংক্ষেপে লিখছি ফর দ্য উইক কত আছে, স্ট্যান্ডার্ড 48 আওয়ার্স, 48 আওয়ার্স দেওয়া আছে আমাদের, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, এটা স্ট্যান্ডার্ড প্রোডাকশান ফর দ্য উইক কত, দেখো স্ট্যান্ডার্ড প্রোডাকশান কী করে পাবো, একটার জন্য 4 মিনিট লাগে আর সারা সপ্তাহে হচ্ছে 48 ঘন্টা কাজ হয়। তাহলে কত ইউনিট, এটাকে এটা দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের, না এটা হচ্ছে দেখো এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশান ফর দ্য উইক। আচ্ছা, একটা হচ্ছে 4 মিনিট লাগে আর 48 ঘন্টা কাজ হয়, তাহলে একটা যদি 4 মিনিটে লাগে তাহলে 60 মিনিটে কটা হচ্ছে, আর সেটা হচ্ছে আমাদের 48 দিয়ে, তাহলে 60 মিনিটে কটা হচ্ছে, 4 দিয়ে ভাগ করলাম 60 মিনিটে, মানে 1 ঘন্টায় কটা হচ্ছে তাকে 48 ঘন্টা দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় হচ্ছে 15টা আর 48 দিয়ে গুণ করলে সেটা আমাদের হবে হচ্ছে, তোমরা করো 60 × 48/4, 60 × 48/4, 720, ঠিক আছে। 720 ইউনিট হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশান, ঠিক আছে। তাহলে 720 ইউনিট পেয়ে গেলাম। এবার হচ্ছে স্ট্যান্ডার্ড পিস রেটটা জানতে হবে। স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে 1 নম্বর ওয়ার্কিং, আর এটা হচ্ছে 2 নম্বর।
স্ট্যান্ডার্ড প্রোডাকশান তো হয়ে গেল, স্ট্যান্ডার্ড পিস রেট, ঠিক আছে, স্ট্যান্ডার্ড পিস রেট। স্ট্যান্ডার্ড পিস রেট কী করে বার করব না, আমাদের দেওয়া আছে এখানে যে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরির হার 75 টাকা, ঠিক আছে, তাহলে 75 টাকা দেওয়া আছে আর ঘন্টা প্রতি মজুরির হার 75 টাকা দেওয়া আছে, আর 1 ঘন্টায় কটা তৈরি হচ্ছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশান স্ট্যান্ডার্ড পিস রেট দেওয়া আছে, স্ট্যান্ডার্ড পিস রেট আমাদের বার করতে হবে, স্ট্যান্ডার্ড পিস রেট বার করতে হবে। তাহলে এখানে আমাদের নর্মাল রেট অফ ওয়েজেস দেওয়া আছে, নর্মাল রেট অফ ওয়েজেস লিখছি কারণ হচ্ছে আমি কোশ্চেনটা আগে লিখিনি। নর্মাল রেট অফ ওয়েজেস পার আওয়ার কত না 75 রুপিস, ঠিক আছে, 75 টাকা পার ঘন্টা। আর নর্মাল রেট অফ ওয়েজেস তো দিলাম, স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার, স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার কত না দেখো 4 মিনিট লাগে 1 ঘন্টায়, একটা প্রোডাকশান করতে 4 মিনিট লাগে, তাহলে 60 মিনিটে কটা প্রোডাকশান হবে, 15টা ইউনিট, ঠিক আছে। তাহলে ঘন্টা প্রতি মজুরির হার 75 টাকা আর ঘন্টায় 15টা তৈরি হয়, তাহলে একটা মজুরি কত হবে, স্ট্যান্ডার্ড পিস রেট, স্ট্যান্ডার্ড পিস রেট হচ্ছে 75/15 মানে 5×15 75 রুপিস 5। আশা করি এতটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে 5 টাকা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড পিস রেট। তাহলে এই হচ্ছে আমাদের ওয়ার্কিং। এবার আমরা মেন প্রবলেমে চলে যাব এবং একসঙ্গে আমরা করব, পুরো প্রবলেমটা একসঙ্গে সলভ করব। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে 720 হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার উইক আর স্ট্যান্ডার্ড পিস রেট হচ্ছে 5 টাকা, ঠিক আছে। তাহলে আমি এটা মুছে আমি প্রবলেমটা সলভ করি। হ্যাঁ, আমরা যেটা করছিলাম ক্যালকুলেশন অফ গ্রস আর্নিং অফ এ বি অ্যান্ড সি, ঠিক আছে। তাহলে আমি এটা আলাদা আলাদা একসঙ্গেই করে নিচ্ছি, আলাদা আলাদা কলাম করে এবিসি, আর এখানে হচ্ছে পার্টিকুলার্স। তাহলে তোমাদের আলাদা আলাদা বারবার লিখতে হবে না, ঠিক আছে। স্ট্যান্ডার্ড প্রোডাকশান ইন ইউনিট ফার্স্ট হচ্ছে 1 নম্বর 2 নম্বর দিয়ে করছি বা এবিসি দিয়ে করি, তাহলে খুবই ভালো হবে, তাহলে সেটা শর্টে করে নেবে। দেখো আমি কিভাবে করছি, স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার উইক কত না সবার ক্ষেত্রেই 720 ইউনিট, যেটা আমাদের ক্যালকুলেট করে বেরিয়েছিল ওয়ার্কিংয়ে। 720 ইউনিট, 720 ইউনিট, ঠিক আছে। বি নম্বর হচ্ছে আমাদের কি অ্যাকচুয়াল প্রোডাকশান ইন ইউনিট, মানে কে কত প্রোডাকশান করেছে, ইন ইউনিটস। অ্যাকচুয়াল প্রোডাকশান ইন ইউনিটস কত দেওয়া আছে এটা কোশ্চেনে, 600, 720 আর 960। 600, 720 আর 960, ঠিক আছে, এইগুলো আমাদের দেওয়া আছে। এরপরে হচ্ছে পার্সেন্টেজ অফ অ্যাকচুয়াল প্রোডাকশান টু স্ট্যান্ডার্ড প্রোডাকশান। এবার পার্সেন্টেজ আমরা বের করি, সি পার্সেন্টেজ অফ অ্যাকচুয়াল মানে যেটা বলা হয় এফিসিয়েন্সি, পার্সেন্টেজ অফ অ্যাকচুয়াল প্রোডাকশান টু স্ট্যান্ডার্ড প্রোডাকশান, দ্যাট ইজ এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি কীভাবে বার করব না, আমাদের হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশান বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশান ইন্টু 100। অ্যাকচুয়াল প্রোডাকশান
শর্টে লিখছি অ্যাকচুয়াল প্রোডাকশান বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশান ইন্টু 100। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশান আর স্ট্যান্ডার্ড প্রোডাকশান ইন্টু 100 করলে কত হয় দেখো, এখানেই করে দিচ্ছি। অ্যাকচুয়াল প্রোডাকশান 600 বাই 720 ইন্টু 100, ক্যালকুলেটার ইউজ করতে হবে। এটা হচ্ছে 720 বাই 720 ইন্টু 100, আর এটা 960 বাই, যেহেতু দেওয়া আছে 720 ইন্টু 100। তাহলে এটা হচ্ছে ক্যালকুলেট করলে দেখো এটা অবশ্যই আমাদের 100% বেরিয়ে যাবে, কারণ সেম আছে বলে। এটা কত বেরোবে, 600 ইন্টু 100 বা ভাগ 720 কত বেরোবে, 83.33%। তাহলে 83.33%। আর লাস্টেরটা 960 ইন্টু 100 ভাগ 720 কত বেরোলো, 133.33%। 133.33%। এই হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, ঠিক আছে। এবং বলা আছে কোশ্চেনে যে 80% যদি স্ট্যান্ডার্ড প্রোডাকশানের নিচে হয় তাহলে 80%, আর স্ট্যান্ডার্ড প্রোডাকশানের ওপরে হয় তাহলে 120%, ঠিক আছে। তাহলে আমাদের নর্মাল পিস রেটটা লিখি, ডি নর্মাল পিস রেট, ঠিক আছে, ₹5 প্রতিটার ক্ষেত্রেই, ঠিক আছে। নর্মাল পিস রেট ₹5 প্রতিটার ক্ষেত্রে, এরও 5 প্রতিটার ক্ষেত্রে, ঠিক আছে। এখানে রুপিস লিখবে। আর সিডি হয়ে গেল। ইতে কি হবে না, আমাদের অ্যাকচুয়াল পিস রেট। অ্যাকচুয়াল পিস রেট কত, যেটা পার্সেন্টেজ দেওয়া আছে, অ্যাকচুয়াল পিস রেট। তাহলে দেখো অ্যাকচুয়াল পিস রেট কত, এ যদি বলা আছে স্ট্যান্ডার্ড প্রোডাকশানের নিচে হয় তাহলে 80%, আর স্ট্যান্ডার্ড প্রোডাকশানের ওপরে যদি হয় তাহলে কোশ্চেনে বলা আছে 120%, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল পিস রেট 5 ইন্টু 80%, যেহেতু এটা স্ট্যান্ডার্ডের নিচে আছে, 100-র নিচে আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কত হবে, 4 টাকা, ₹4। এটা কত হবে, 5 ইন্টু 120, মানে এ স্ট্যান্ডার্ড প্রোডাকশানের নিচে নেই, স্ট্যান্ডার্ড প্রোডাকশানের সেম আছে। তাহলে 5-এর 120 মানে পার্সেন্ট যদি হয় তাহলে 6 টাকা। আর এর কত হবে, এর হবে হচ্ছে সেই একই 5 ইন্টু 120%, মানে 6 টাকা, ঠিক আছে। তাহলে একজন 4 টাকা করে পেল এ, আর বি আর সি পেল কত, 6 টাকা করে, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে গ্রস আর্নিং বার করলেই আমাদের কোশ্চেনের সলিউশন হয়ে গেল। তাহলে ই হয়ে গেল। এবার হচ্ছে এফ। দেখো গ্রস আর্নিং, তাহলে গ্রস আর্নিং এটা হচ্ছে এফ, গ্রস আর্নিং রুপিসে তো অবশ্যই হবে। তাহলে কি হবে, আমরা গ্রস আর্নিং কী করব না, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশান, তাকে আমরা অ্যাকচুয়াল পিস রেট দিয়ে গুণ করব। তাহলে আমাদের এখানে ব্র্যাকেটে লিখে রাখি, দেখো অ্যাকচুয়াল প্রোডাকশান বি ইন্টু কোনটা গুণ করব, ই। তাহলে বি আর ই গুণ করলে আমাদের বেরিয়ে আসবে হচ্ছে, তাহলে দেখো এটাকে 600 ইন্টু 4, বি মানে অ্যাকচুয়াল প্রোডাকশান আর ই মানে অ্যাকচুয়াল পিস রেট। তাহলে এখানে 600 ইন্টু 4 মানে 2400, ঠিক আছে। এটা কিন্তু রুপিস, ঠিক আছে, এখানে লেখা আছে। তারপরে এটা কি হবে, 6 টাকা, 720 ইন্টু 6, তাহলে 720 ইন্টু 6, আর এটা হচ্ছে 960 ইন্টু 6। তাহলে ক্যালকুলেটারে করি, 720 ইন্টু 6 কত হচ্ছে, 720 ইন্টু 6, 4320, 4320। আর লাস্টেরটা হচ্ছে 960 ইন্টু 6,
960 ইন্টু 6 কত হচ্ছে 5760, 5760। এই হচ্ছে আমাদের প্রবলেমের সলিউশন। আমাদের এইটুকুনি জানতে চেয়েছে যে গ্রস আর্নিং কার কত হলো সেটা বার করতে হবে। এইটা হচ্ছে আমাদের শেষ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং খুব সহজ সরলভাবে বোঝাবার চেষ্টা করেছি। তোমরা যদি না বুঝতে পারো ভিডিওটা বারবার দেখো এবং এই যে মার্কিংটা খেয়াল করবে ABC, এগুলো আমরা ক্যালকুলেট করার জন্য আমরা করতে পেরেছি। ঠিক আছে, করেছি এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কোশ্চেনটা নিশ্চয়ই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে তুলে নিও বা 2018 সালের যদি কোনো কোশ্চেন পেপার পেয়ে থাকো বইয়ের পেছনে, ঠিক আছে, তাহলে সেখান থেকেও তুলতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।